কি ছোটবেলায় আমরা একটা কবিতা পড়ছিলাম না যে ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গান। তো এই কবিতাটা তোর জায়গা বল আগা দিলে কিন্তু ঘটনা ঘটে যায়। আমি দর বল আগে। ধরেন আমাদের দেশে তো অনেক সেলিব্রিটি আছে, এক প্রোগ্রামে মানে কবিতা আবৃত্তির প্রোগ্রাম, ওইখানে শুধু তাল গাছ কবিতাই বলতে হবে। এখন ওইখানে সব সেলিব্রিটিরা গেছে, প্রথমে গেছে ওমর সানি, তারে বলছে তুমি এই কবিতাটাই বলবা। এখন ওমর সানি ভাই কবিতা বলতেছে, ওই দেখা যায় তাল গাছ, হ্যাঁ হ্যাঁ ওই আমাদের গাছ, ওই কানেতে বাস করে কানা পক্ষীর চা, না না মৌসুমি পান্তা আমি খাই না, পুঁটি মাছ পাই না, হ্যাঁ হ্যাঁ একটা যদি পাই গাপুত গুপুত গাপুত গুপুত খাই। ব্রাভো ব্রাভো ভাই। ওই যে ইয়ে আছে না কাবিলা ভাই, কাবিলা ভাই টোন শুনি ছিল তো ওই অনুষ্ঠানে। ওকে, কাবিলা ভাই ডাকছে এইবার, ওই দেখা যায় তাল গাছ কবিতা আবৃত্তি করবে কাবিলা ভাই। হ্যাঁ কাবিলা ভাই, সোমানাল্লাহ মাতারি কি দেখতে আসো, ওই দেখা যায় এউকা তাল গাছ, ওইখানে বাস করে কেডা, এউকা কানা পক্ষীর সা। মুই একদিন পক্ষীর বোলন্দাজি গেলাম, এ মাতারি কাল কি আয়, মাতারি মরে কইলে মুই পান্তা ভাত খাই না, পুরি মাছ পাই না, তাই হয় দাদু একটু যদি পাই ওরে মুই শালিনটা মাহাই জয় খাইয়া লাই। মজা মজা বরিশাল মজা। যখন ইন্ডিয়া থেকে মানে মিরাক্কেল শেষ করে বাংলাদেশে আসতেছিলাম, আমার সামনে এক ভদ্রলোক ছিল, লেখাপড়া জানে না, অশিক্ষিত। সে গেছে, তার বউ গেছে, বাচ্চা গেছে। তো ইমিগ্রেশন একটা ফর্ম দেয়, আপনি জানেন ইমিগ্রেশন একটা ফর্ম দেয়, এক পাশে ইংলিশ লেখা, এক পাশে বাংলা লেখা। কতকাল ইন্ডিয়া যাই না, ও আই মিস ইট। কলকাতার চা আমি মিস করি, আইসক্রিম আমি মিস করি, নিউ মার্কেটের দোকান আমি মিস করি। ইস প্লিজ ঠিক করো, প্রতিবেশী দেশে ঘুরতে যাও আনন্দের, শ্রীলঙ্কা নেপাল দিয়ে পুষাইতে হয়। আমি দুঃখের কথা বললাম। হ্যাঁ চলেন। হ্যাঁ, তো ইন্ডিয়ান ইমিগ্রেশনে আসার সময় একটা ফর্ম দেয়, ফর্মের এক পাশে লেখা থাকে ইংলিশে, এক পাশে লেখা থাকে বাংলায়। তো ইংলিশে হলো নেম, এইজ, জেন্ডার, বাংলায় হচ্ছে নাম, বয়স, লিঙ্গ। তো এক লোক আমি বাংলায় লেখেন, তো লেখছে নাম বরকত আলী, বয়স 44, লিঙ্গ আছে। এবার বোর ফর্ম ফিল আপ করতেছে, নাম রোকেয়া বেগম, বয়স 26, লিঙ্গ নাই। তার ছোট ছেলে তারটা লিখতেছে, নাম পুচকা, বয়স 6, আসলে কিন্তু ছোট। কই যাই দিন দুনিয়াতে, আমার বন্ধু আছে, দৌড়টাও লিখবো আমি। আপনার ঘটনা জানেন না তো? আপনার ফ্রেন্ড তো আমার সাথে পরিচিত আছে, আমার বেস্ট ফ্রেন্ড। বেস্ট ফ্রেন্ড না? সে গেছে তার ছেলে মেয়ে নিয়ে স্কুলে ভর্তি করে। ছোট ছেলে ভর্তি করাবে ক্লাস 5-এ, বড় ছেলে ভর্তি হবে ক্লাস 10-এ। ছোট ডাকা না, আমিও 10-এ ভর্তি হবো। কেন? সে বলে যে আমার বড়টা যা জানে আমি তো তাই জানি। ওকে। তো স্কুলে একটা সুন্দরী ম্যাডাম ছিল, ম্যাডাম বলতেছে দেখো তোমাকে আমি 2-3টা প্রশ্ন করব, তুমি যদি রাইট অ্যান্সার দিতে পারো তাহলে তোমাকে 10-এ ভর্তি করানো হবে। বলে করেন। এবার ম্যাডাম আবার একটু হটি ছিল, বলে বলো তো কোন শব্দ এস দিয়ে শুরু আর এক্স দিয়ে শেষ? তো বাচ্চা বলে ম্যাডাম 6। বলে আচ্ছা 6। আচ্ছা বলো তো কোন জিনিস, হ্যাঁ আমার আছে 2টা কিন্তু গরুর আছে 4টা? বলে ম্যাডাম পাও, গরুর 4টা আপনার 2টা। বলে আচ্ছা ঠিক আছে, বলো তো কোন জিনিস আমি মেয়ে মানুষ, আমার প্যান্টের নিচে নেই কিন্তু তুমি ছেলে, তোমার প্যান্টের নিচে আছে? বলে ম্যাডাম সেইম। তো এই শুই না স্কুলের প্রিন্সিপাল বলতেছে, সাদ ভাই আপনার পোলারে ভার্সিটিতে ভর্তি করান, এগুলোর উত্তর আমি নিজেও খারাপ জিনিস মনে করছি। আমিও তো খারাপ জিনিসই মনে করছিলাম, গরুটা শুনে আমি স্পষ্ট দেখতে পাইলাম ভাই। ম্যাডাম ওই দিন একটা সাদা রঙের গেঞ্জি পরে গেছে, একেবারে সাদা কালার, কিন্তু সে গেঞ্জির ডান পাশে লিখছে সি, বাম পাশে লিখছে এল। কিউরিসি ঘটনা কি, মানে এই ডান হাতে সি, এই বাম হাতে এল। তো ম্যাডামরা বলতেছে ম্যাডাম এই যে গেঞ্জির মধ্যে যে সি আর এল, এটার মানে কি? বলে COOL, কুল।
ম্যাডাম আপনি কোথায়? নীরব ভাই, আপনি কখনো ধারাভাষ্য দিছি। দিছেন? হ্যাঁ। দিছেন, আমিও দিছি। হ্যাঁ। মানে সেটাও নিছে কি আপনার বন্ধু আসাদ ভাই। কিসের ধারাভাষ্য? ফুটবল খেলার ধারাভাষ্যের দায়িত্ব দিছে আমারে। হ্যাঁ। কিন্তু খেলা হইতেছিল পশু পাখির মধ্যে। এটা কেমন কথা? এবার আমি ধারাভাষ্য দিতেছিলাম এইভাবে, হ্যাঁ। বল পেল গরুর পায়ে, গরু হাম্বা হাম্বা করতে করতে এগিয়ে যাচ্ছে, গরু দিল গাধার পায়ে, গাধা দিল ছাগলের পায়ে, ছাগল ব্যা 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 করতে করতে দিল মুরগির পায়ে, মুরগি পক 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 করতে করতে দিল হাঁসের পায়ে, গোল সীমার মধ্যে, বিপদ সীমার মধ্যে, বল মারলো, গোল হওয়ার সম্ভাবনা, কিন্তু না, হাঁস ডিম পায়রা দিছে। ব্যাক প্যাক করতে করতে। না, এক মুরগি গেছে দোকানে, ঠিক আছে, মুরগি গেছে দোকানে, দোকানে আমরা সবাই মুরগি ওই দোকানে গিয়ে ওরা আল্লাহ প্রভুর নাম নিয়ে যেভাবে মিথ্যা কথা বলে বেচে, আর সেইখানেই গেছে মুরগি। হ্যাঁ। এক মুরগি গেছে দোকানে, দোকানে যাই বলতেছে, ভাইয়া 1 ডজন ডিম দিন তো। দোকানদার অবাক, রে তুই নিজেই তো মুরগি, তুই ডিম পায়রা নিতে পারস না? বলে, বাবা মাত্র 10 টাকার জন্য নিজের ফিগার নষ্ট করবো? এটা বলিউডের নায়িকাদের দেখা যাচ্ছে সবাই সারোগেসি মাদারে যাইতেছে। আমি গেছি এক মুরগির কাছে, হ্যাঁ, মানে মুরগির ডিম দিছে, কিন্তু মুরগির ডিমের ঝামেলা। কিছু মুরগি ডিম ছোট, কিছু ডিম বড়, আসলেই কিছু ব্রাউন কালার, Right. কিছু অন্য কালার, চরিত্রহীন। এই চরিত্রহীন। এইবার ওরা জিজ্ঞাসা করলাম, ঘটনা কি রে ভাই, তোর মুরগির মানে তোর অরিজিনাল মুরগির ডিম কোনগুলা? এই যে ছোটগুলা। তাহলে তো পাশে বড় ব্রাউন কালার আর এক কালার, এটি কি? এই এলাকার গুলায় মিস কল দিতে আসে। একটা দুষ্টু ঘটনা, হ্যাঁ, মানে এটা আমি দেখছি সামনে। মানে এক হোটেলে পুলিশ রেড দিছে, রেড দিয়ে সব দুষ্টু আপুদেরকে নামাই নিয়ে রাস্তার মধ্যে দাঁড়া। রেড দেওয়ার জন্যই বাসা বাড়িতে শুরু হয়েছে। হ্যাঁ, করতেছে এক জায়গা করুক, এন্ড রেড দিছে, কিন্তু তো থামানো সম্ভব না দুনিয়াতে, চলছে। তো ঘরের মধ্যে চলে গেছে। হ্যাঁ, তো হোটেলে রেড দিছে, রোড দিয়ে সব দুষ্টু আপুদেরকে দাঁড় করায় সিরিয়ালে নাম টাম লিখতেছে। তো ওই রাস্তা দিয়ে একটা বুড়া মহিলা যাইতেছে, তার কিউরিসি হইলো যে কি লাইন দিয়ে কি এর নাম লেখে, কিছু দিব টিব নাকি ত্রাণ দিব। তো ওই চাচি আবার যে এক দুষ্ট আপুরে জিজ্ঞাসা করছে যে, না, দুষ্ট আপুরে বলতেছে যে, দাঁড়াইছো কেন, তোমাকে কিছু দেয় টাই নাকি? হ দেয়, চকলেট দেয়, খাইবেন? খামু, কত লাইনে দাঁড়ান। চাষি লাইনে দাঁড়াইছে, এবার পুলিশ লাইন লিখতে লিখতে চাষিরে দেখছে, চাষিরে দেখে ঘটনা কি, আমনেও? বাবা কামড়াইতে না পারলে কি হয়েছে, আমি চুষতে পারি। কিসের মধ্যে কি, ওরে খোদা। আরেকটা ঘটনা আছে কি ভাই? যে মানে আমার এক বন্ধু, জি, ওর নাম আসাদ, কিন্তু আপনার বন্ধু আসাদ না, আমার বন্ধু আসাদ। হ্যাঁ, ওটা কি আরো খারাপ? ওকে, ওর কপাল খারাপ। আচ্ছা। ও প্রেম করে বিয়ে করছে। হ্যাঁ। প্রেম করে বিয়ে করার পরে বাসর ঘর করছে, সকালবেলা দেখি ওর সারা শরীরে ব্যান্ডেজ। হ্যাঁ, কেন? আমি বললাম, কি রে ভাই, তুই প্রেম করে বিয়ে করলি, তো সারা শরীরে ব্যান্ডেজ কেন? হ্যাঁ। বলে, আর কইস না, রাত্রেবেলা বোর কাছে গেছি, বোরে রোমান্টিক ভাবে বলছে, জান আজকে একটু গরম করে দাও। কি দিয়ে কি বুঝছে, লঙ্গির মধ্যে আগুন লাগাই দিছে। কর আরো ছোট দেহা বিয়া, ছোট মেয়া বিয়া কর, আগুন লাগাই দিছে। ও তো ভাগ্য ভালো, কাইটা দেয় না। আপনি কি এইটা জানেন? হ্যাঁ। আপনার বন্ধু আসাদ ভাইয়ের একটা ঘটনা। কি? সেদিন আসাদ ভাই আমার সাথে দেখা, হ্যাঁ। মানে আসাদ ভাইয়ের কিন্তু আমার একটা বদ অভ্যাস আছে, আসাদ ভাই সব কথা শেষে বলে ঘটনা এর চেয়ে খারাপ হইতে পারতো। আচ্ছা। সব কথা শেষে বলে ঘটনা এর চেয়ে খারাপ হইতে পারতো। সেদিন আমি আসাদ ভাইরে বললাম, আসাদ ভাই ঘটনা তো খারাপ। কি হয়েছে? আমি কই যে আমাকে নীরব ভাই আছে না, আর যে নীরব, তার বাসার 3 তলায় একটা সুন্দরী আপু থাকে, তার বাসায় তো ভাই নাই, নীরব ভাই বাসার মধ্যে ঢুকে পড়ছে। তো মানে এই ঘটনা হলো শনিবার, মানে তার হঠাৎ করে স্বামী আইসা দুজনের হাতে নাতে ধইরা নীরব ধাম ধাম করে দুটা গুলি করছে। তা আসাদ ভাই বলতেছে ঘটনা কিন্তু এসছে খারাপ হইতে পারত। এসে কি খারাপ হইতে পারতো? আমি কইলাম, বেড়া একটা মানুষ তারা গুলি করছে, এর চেয়ে খারাপ আবার কি হয়? ভাই এই ঘটনা যদি শুক্রবার না হইয়া শনিবার হইতো, গুলি আমি খাইতাম। ইয়েস ডাক্তার আসাদ, ঘটনা সত্য।
ও হইতে আবার রবিবার হইলে তো মনে ভাই আপনি গুলি খাইছে আমার প্ল্যানিং ছিল বাইরে